টিকেট নিয়ে আমরা দেখছি একেবারে, আমরা রিপোর্টেও দেখছিলাম একেবারে তুল কালাম অবস্থা, এবং মানুষ অবশ্যই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আসলে টিকেটটার যে জটিলতা, সার্ভার জটিলতা গতকাল আমরা দেখেছি। কখন নাগাদ এই জটিলতা আসলে নিরসন হবে এবং মানুষ এই কাঙ্ক্ষিত টিকিটটা কাটতে পারবে, মানে সর্বশেষ আপডেটটি কি? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমাকে ইনভাইট করার জন্য আজকে। প্রথমে আমি দুঃখ প্রকাশ করতে যাচ্ছি যে আমাদের টিকিটে একটা ঝামেলা হয়েছে। আমাদের টিকিটিং পার্টনারের প্রচুর ট্র্যাকশনের জন্য ওনাদের সার্ভারে একটা ঝামেলা হয়েছে। আমরা কাজ করছি গতকাল থেকে, আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের সাথে গবেষণা করছি কীভাবে ঠিক করা যায়। আমাদের প্ল্যানিং হলো যে আজকের ভিতরে আবার টিকিটিং অনলাইন হয়ে যাবে। এখনও অনলাইন করি না, আমাদের কিন্তু প্ল্যাটফর্ম আবার রেডি, বাট আমরা প্ল্যান করছি যে সেকেন্ড সাইবার অ্যাটাক না হয়, এটার জন্য আমরা ওই প্ল্যানের জন্য আমরা এখনও লাইভে যাইনি। সো হোপফুলি বাই আজকে ইভিনিংয়ের ভিতরে আবার আমরা লাইভে চলে যাব। আর আমরা বিশ্বাস করি আজকের ভিতরে আমাদের সব টিকিট আমাদের দর্শকদের জন্য অ্যাভেলেবল থাকবে। আর যে লাকি দর্শক যারা পাবে আজকের ভিতরে ওনারা পারচেস করতে পারবে। আমি মানে আমাদের এই রিপোর্টটি ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে আছে সেইখানে মানুষের কমেন্ট দেখছিলাম, আসলে টিকিট নিয়ে মানুষের আগ্রহের জায়গাগুলো দেখতে। প্রত্যেকের আসলে ওই আক্ষেপের জায়গা, বা কেউ কেউ টিকিট পেয়েছেন তারা সেটাও জানাচ্ছেন। তো আপনারা আসলে কেমন দেখেছেন দর্শকের এই সাড়া? আসলে বাংলাদেশের ফুটবলে এরকম টিকিট কেটে, অনলাইনে টিকিট কেটে মানুষ খেলা দেখছে, এই ব্যাপারটাই একেবারে নতুন। 100% এটা একটা নতুন ইনিশিয়েটিভ আমাদের বাফুফের আন্ডারে, বাফুফের নেতৃত্বের আন্ডারে আমাদের নতুন একটা ইনিশিয়েটিভ যে আমরা ট্রান্সপারেন্টভাবে এই জিনিসটা করতে চাই। ট্রান্সপারেন্টভাবে করতে চাই আমাদের এটা অনলাইন সেলটা হলো আমাদের মেইন প্রায়োরিটি। অনলাইন সেলে আমাদের কোনো হাত থাকবে না, এখানে আমাদের কোনো সে থাকবে না। অনলাইনে আমরা যে টিকিট ছেড়ে দিচ্ছি ওটাই দর্শকরা পাবে, আমাদের কোনো বায়াসেন্স থাকবে না। এটা ছিল আমাদের ম্যান্ডেট। এটা করতে যে আমরা অ্যাকচুয়ালি কল্পনা করে পারি নাই যে এতগুলি টিকিটের ডিমান্ড হবে। আমাদের স্টেডিয়ামে একটা সীমিত লিমিটেড অ্যামাউন্ট অফ সিটস আছে, এটার এগেনস্টে আমার মনে হয় 3 or 4 টাইমস বেশি ডিমান্ড টিকিটের জন্য। সো আমাদের ফুটবল ফ্যানদের জন্য আমি বিশ্বাস করি যে এটা একটা নতুন ইনিশিয়েটিভ, নতুন লাভ ফর ফুটবল হ্যাজ কাম ব্যাক, যেটা আমরা বলি। আর আমরা চেষ্টা করবো এটা ধরে রাখতে ফ্যানদেরকে, আর যে ফ্যানরা খেলা দেখতে পারবেন না আমাদের মাঠে যেন ওনাদের একটা ইন্টারাক্টিভ সেশন আমরা যেটা বলেছি, মাঠের বাইরেও কিন্তু একটা ফ্যান জোন থাকবে, যেন ফুটবল প্রেমিকরা যে এসে যেন এনজয় করতে পারে, ফ্যান জোনটা যেন ইন্টারাক্টিভ সেশন করতে পারে, যেন বাইরে থেকে চিয়ার করতে পারে ইনসাইডের স্টেডিয়ামে যে ভিতরে যে খেলা হচ্ছে এটার জন্য। অনলাইন টিকিট টোটাল 18,300 আপনারা ছাড়বেন যতটুকু শুনেছিলাম। তার এছাড়াও আপনারা বলেছিলেন কিছু ফিজিক্যাল বুথের ব্যবস্থাও রাখা হবে, সেই কাজটা আসলে বা কোথায় কোথায় রাখা হবে, কি ধরনের ব্যবস্থা থাকছে? আমাদের এখন মেইন অবজেক্টিভ হলো টিকিট অনলাইন প্ল্যাটফর্মটা রেডি করার। আমাদের অনলাইনটা সাকসেসফুলি কমপ্লিট করার পরে যদি আমাদের টিকিট অ্যাক্সেস থাকে তখন আমরা বুথগুলি করব। যদি টিকিট শেষ হয়ে যায় অনলাইনে তখন আমাদের বুথ করে কোনো অপরচুনিটি থাকবে না, বিকজ বুথে তখন টিকিট সেল করা যাবে না। সো এই মুহূর্তে আমাদের মেইন অবজেক্টিভ হলো আমাদের অনলাইন ট্রানজ্যাকশনটা আবার আপ অ্যান্ড রানিং করা। এটার পরে আমরা বুথ করে দিব। আমাদের 4টা লোকেশন সিলেক্ট করা ছিল, বাট ওইটা আমরা নেক্সট ফেজে বলি, আগে আমাদের মেইন অনলাইন প্ল্যাটফর্মটা আগে রেডি করে দিই। সেক্ষেত্রে অনলাইনে যদি সমস্ত টিকিট সেল হয়ে যায় তখন আর আসলে ফিজিক্যাল বুথের সুযোগ থাকছে না। আনফর্চুনেটলি ওটা আমরা চিন্তা করি না আগে, বাট যেহেতু আমাদের ইমাজিনেশনে ছিল না যে এত ডিমান্ড হবে, অনলাইনে এত ডিমান্ড হয়ে যাবে। সো এখন ওটা আমাদের একটু ডিসকাশন করতে হবে আমাদের কম্পিটিশন কমিটির সাথে। আমাদের একটা মিটিং আছে আজকে বিকালে, ওখানে একটা ডিসিশন হতে পারে আমরা কি করতে পারি এই ফিজিক্যাল বুথগুলির জন্য। না, অনেকেই যেমন আছেন আসলে অতটা অনলাইন ফ্রেন্ডলি না, ইন্টারনেট ফ্রেন্ডলি না, অনলাইন ফ্রেন্ডলি না, কিন্তু দেখা যাচ্ছে সেই আবাহনী মোহামেডানের টাইম থেকে হইলেও তারা হচ্ছে ফুটবল ফ্যান বা ফুটবলকে ফলো করেন। ক্লাব ফুটবলের আমরা দেখেছি মাঝে খুবই খরার টাইম গেছে, তারপরও তারা ওই টাইমগুলোতেও আসলে বাংলাদেশের ফুটবলকে ফলো করেছেন। এখন যেমন একটা জোয়ার তৈরি হয়েছিল সেই সময় সেটা ছিল না। তাদের অনেকেরই আসলে জিজ্ঞাসার জায়গা ছিল, আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ফিজিক্যালি তারা কাটতে পারবেন কিনা। এইগুলো আসলে ফিউচারে আপনারা আবার খেয়াল করবেন কিনা? 100% ফিউচারে আমরা এটা মাথায় রাখবো। আমাদের আনফর্চুনেট বা ফর্চুনেট সিচুয়েশন হলো আমরা একটা ক্লিন ইমেজ নিয়ে শুরু করতে চেয়েছি। যে এই ক্লিন ইমেজটা শুরু করার জন্য আমরা অনলাইনে 100% ট্রান্সপারেন্সি দিয়ে কাজটা করতে চেয়েছি। এইটা এখনও আমাদের ম্যান্ডেট, যে যেন কেউ অভিযোগ না করতে পারে যে আমরা এখানে টিকিট ব্লকে সেল করেছি বা টিকিট নিয়ে কোনো মিসহ্যাপ হয়েছে বা ফেডারেশন কোনো গেম খেলেছে। আমরা চাচ্ছি যে ট্রান্সপারেন্টভাবে আমাদের দর্শকরা যেন সবাই মাঠে এসে খেলা দেখতে পারে। লাকিলি যারা পায়, এটা কিন্তু এখন লাখের উপরে ডিপেন্ড করবে, বিকজ আমাদের সিট হলো 18,300টা, বাট আমরা যেটা দেখেছি গতকাল 1 লক্ষ প্লাস ইউজার লগ ইন করেছে টিকিট কেনার জন্য। সো এটার এগেনস্টে আপনি বুঝছেন যে মানে
চাহিদা কতটুকু আর আমাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটার উপর ডিপেন্ড করে। টিকিট চেয়েছে কিনা, বিভিন্ন জায়গা থেকে টিকিট, এরকম খেলা হলে টিকিট চাওয়া হয়, সেইগুলো আপনারা কিভাবে ম্যানেজ করছেন? প্রেসিডেন্ট থেকে একই নির্দেশ ছিল যে কোনো রিকোয়েস্টে আমরা কোনো টিকিট অ্যাকসেপ্ট করবো না, আমাদের ফ্রি ফেয়ার ভাবে সবাই অনলাইনে কিনতে হবে। আমাদের বন্ধুবান্ধব হোক, আমাদের ফ্যামিলি হোক, আমাদের বিজনেস কলিগ হোক, আমাদের পলিটিক্যাল কলিগ হোক, দেয়ার ইজ নো স্পেস ফর এনিওয়ান, সবাই অনলাইনে কিনতে হবে। এটা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়ে, যেন বাংলাদেশে ফুটবল যে দর্শকগুলি ফুটবল ভালোবাসে, যে ফুটবল দেখতে চায়, ওরা ফ্রি সবাই একই প্ল্যাটফর্মে কিনতে পারবে, একই অপরচুনিটি পাবে কিনার। বাংলাদেশের ফুটবলের এই জোয়ারটা যখন থেকে আমরা দেখেছি যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন, তখন থেকে আমরা এই ব্যাপারটা দেখছি। তার আসলে হোম গেম অভিষেক হচ্ছে, এইটাই কি আসলে বাংলাদেশের মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আগ্রহের মূল জায়গা কিনা? আমি বিশ্বাস করি এটা একটা আগ্রহ পয়েন্ট, যেখানে ওনারা দেখছে একটা প্রিমিয়ার লিগের প্লেয়ার এখন বাংলাদেশে এসে খেলছে। বাট এটার বাইরে কিন্তু একটা গণজোয়ার উঠেছে বাংলাদেশ ফুটবলের জন্য। আপনারা যদি ইন্ডিয়া খেলা দেখে থাকেন, আমাদের বাংলাদেশে একটা চান্স ছিল 1, 2, 3 ইভেন 4-0 গোলেও জিতার, অ্যাওয়ে গেমে, যেখানে আমাদের কম্পিটিশন ফাইট ওয়াজ ভেরি গুড, আমাদের কম্পিটিশন ওয়াজ ভেরি স্ট্রং। ওটা দেখে আমার মনে হয় ফ্যান্সের একটা আগ্রহ উঠেছে যে না, বাংলাদেশ এখন একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারে। এটার জন্য আর আমাদের নতুন যে নেতৃত্ব এসেছে বাফুফে, ওনাদের অবদান আছে এখানে, যে ওনারা যেভাবে মার্কেটিং করছে ফুটবলকে। আবার আমার মনে হয় ফ্যান দেখে আবার মানে ইনভাইট করেছে যে খেলা দেখতে, মাঠে, টিভিতে। হামজার সাথে শামিল সোমে এবার জয়েন হচ্ছে। আমার মনে হয় এই ইন্টারন্যাশনাল তারকা যারা আসছেন, যারা আমাদের প্রবাসী বাঙালি, ওনাদের একটা ফলোয়িং আছে অলরেডি, ওনাদের যে লিগগুলিতে ওনারা খেলে। সো নট অনলি ইন্টারন্যাশনালি একটা ফলোয়িং বাংলাদেশের জন্য আসছেন, বাট বাংলাদেশের থেকেও একটা আগ্রহ বাড়ছে যে তরুণ সমাজ যারা আছে, যারা ফুটবল দেখতে চায়, যারা আগে একবার ফুটবল দেখতো বা প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগ দেখে, ওখান থেকে এমন এক যে আগ্রহটা উঠছে যে যদি বাংলাদেশ ফুটবল একই ফাইট দিতে পারে সিঙ্গাপুরের এগেনস্টে, এটা আরও বাড়বে নেক্সট গেম এগেনস্টে। হামজার সঙ্গে এই মোমেন্টে আসলে কথা হয়েছে কিনা? তিনি এই ইংলিশ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য সেখানে ছিলেন, তার টিম আসলে আনফর্চুনেটলি ফাইনালে এসে হেরে গেছে শেফিল্ড ইউনাইটেড। তবে তার সঙ্গে কথা হয়েছে কিনা যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তিনি কি ভাবছেন, কিংবা এই ম্যাচটা বাংলাদেশ আসলে, আমরা যেটা ভারতে দেখেছি, বাংলাদেশের বলা যায় ফ্যানরা এক্সপেক্ট করেছিলেন নিশ্চিত জয়, যতগুলো ওপেন নেটে গোল বাংলাদেশ আনফর্চুনেটলি মিস করেছে। এই ম্যাচটা নিয়ে তিনি কি ভাবছেন, কোনো কথা হয়েছে কিনা? এটা আমার মনে হয় কোচের সাথে ওনার কথা হচ্ছে টাইম টু টাইম, প্রেসিডেন্টের সাথে ওনার কথা হচ্ছে টাইম টু টাইম। আমার সাথে কোনো কথা হয় নাই, আমি জানিও না ওনাদের ভিতরে কী কথা হচ্ছে, বাট দেয়ার ইজ ডায়ালগ। নেক্সট গেম এগেন্সে কীভাবে প্রিপারেশন নিতে হবে, হামজার পজিশন কী হবে, এটা আমার মনে হয় কোচের সাথে হামজার সাথে একটা অনগোয়িং ডায়ালগ আছে। হামজা মাত্র ওনার খেলা গতকাল রাতে শেষ করলো, যেটা আপনি বললেন যে আনফর্চুনেটলি ওনার দল হেরে গেল, বাট আমার মনে হয় উনি একটা ব্রেক নিয়ে রেডি হবে বাংলাদেশকে জয় এনে দেওয়ার জন্য। রাইট, এই ম্যাচের জন্য দর্শকদের এঙ্গেজ করার জন্য আপনারা যেটা বলছিলেন যে ফ্যান জোন তো থাকবেই, তার পাশাপাশি আপনারা কনসার্ট বা বিভিন্ন লেজার শো এগুলোর কথাও এর আগে বলেছিলেন। এছাড়াও আরও কোনো কিছু থাকছে কিনা ফ্যানদের জন্য? কারণ এই ম্যাচটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য অনেকটাই স্পেশাল। যা যা আপনি বললেন ওগুলি মেইন আমাদের অ্যাট্রাকশন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ফ্যান জোন যেখানে আছে ওখানে এক্স ন্যাশনাল প্লেয়ারদেরকে একটা ছোট ফুটবল খেলা খেলাতে, যেন ফ্যানরা দেখতে পারে ওনাদের তারকা যারা প্রিভিয়াস তারকা যারা ছিল, ওনারা খেললে মেবি ফ্যানরাও এঙ্গেজ করতে পারবে ওনাদের সাথে। আমরা কিছু ইন্টারাক্টিভ গেম রাখবো স্পোর্টস রিলেটেড, যেন ফ্যানরা যারা মাঠের ভিতরে প্রবেশ না করতে পারে, ওনারা বাইরে থেকেও এনজয় করতে পারে। ভিতরে তো আপনি বললেন একটা কনসার্ট থাকবে, লেজার শো থাকবে, এটা নিয়ে আমরা কাজ করছি। এটা অনেক কিছু গাইডলাইন আছে, এটা এফসি অ্যাপ্রুভাল লাগবে, সো ওটা নিয়ে আমরা কাজ করছি এখন। আদার দ্যান দ্যাট আমাদের ইন্টারাকশন এটাই এখন সীমিত, এটার ভিতরে যদি আরও কোনো প্ল্যান করতে পারি আমরা করবো। বাট মেইন জিনিসটা হলো আমাদের আগে এই জাতীয় স্টেডিয়ামটাকে রেডি করা খেলার জন্য। জাতীয় স্টেডিয়ামে গত 4 বছর কোনো খেলা হয় নাই, একটা নতুন লুক এসেছে, একটা নতুন সেট আপ এসেছে জাতীয় স্টেডিয়ামে। সো এই 4 বছর পরে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হলো এখানে একটা সাকসেসফুল খেলা প্রিপারেশন। আর আমার মনে হয় বাফুর পক্ষ যদি দেখেন মাঠটাকে ওনারা যেভাবে বুঝে নিয়ে সাকসেসফুলি কমপ্লিট করেছে, মানে আমার মনে হয় একটা স্পেকটাকুলার শো আসবে সামনে। খুব ছোট করে জানতে চাইবো, ভুটান ম্যাচের জন্য মানুষের ছাড়া কেমন পাচ্ছেন? আমাদের ডিমান্ড ভুটান ম্যাচের জন্য ভেরি হাই। ওনারা সবাই আমাদের যে ফ্যান আছে যারা মেবি জুনের 10 তারিখে খেলা দেখতে পারবেন, ওরা চেষ্টা করবে জুনের 4 তারিখে খেলা দেখতে। সবার একটা আগ্রহ আছে ফুটবল দেখার জন্য, মাঠে যায় ফুটবল দেখার জন্য আবার। সো আমার মনে হয় আমরা ভুটান ম্যাচে একটা কম্পিটিটিভ যদি খেলা দিতে পারি, খেলা দিব ইনশাল্লাহ, যেটা আমার মনে হয় আমাদের যে গেম প্ল্যান আছে, আমাদের কোচের যে স্ট্রাকচার আছে।
ওটার জন্য এখন অনেক ডিমান্ড আছে, সো ওইটা আমরা মোস্ট প্রবাবলি কালকে বা পরশু টিকিট লাইভ করে দিব। ভুটান ম্যাচের জন্য অনলাইনই হবে এটা। রাইট, এই ম্যাচে হামজা বা সমিত সোমকে হয়তো বা দর্শকরা পাবেন না, তারপরও মানে দর্শকরা নিশ্চয়ই চাইবেন যে সিঙ্গাপুরের ওই বিগ ম্যাচের আগে আসলে ভুটানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ হলেও একটা ড্রেস রিহার্সাল এখানে হয়ে যাক, নিশ্চয়ই সেটা চাইবে হোম গেমে। কারেক্ট, এটা দর্শকরা চাচ্ছি অলরেডি, আমরা যেটা অনলাইনে দেখছি যে ওনারা ওটাও আগ্রহ দেখাচ্ছে যে কবে টিকিট হবে, কিভাবে টিকিট পাবো আমরা, কোন প্ল্যাটফর্মে টিকিট আসবে, এটা নিয়ে ওনারা কোশ্চেন করছে, এবং কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না এটা নিয়ে অনেক গবেষণা চলছে এখন। এই জিনিসটা আমরা চাচ্ছি বাংলাদেশ ফুটবলের জন্য, যে অনলাইনের জন্য একটা ক্রিটিসিজম বা একটা ফিডব্যাক আসে পজিটিভ বা নেগেটিভ, যেন এই গবেষণার ভিতরে কিন্তু আমাদের ফুটবল ডেভেলপ করবে আরো বেশি আগামীতে। আপনি কি সোশ্যাল মিডিয়া ফলো করছেন কিনা এই ম্যাচ ঘিরে, বা ম্যাচ দুটো ঘিরে বাংলাদেশের দর্শকদের কি পরিমাণ আগ্রহ, সোশ্যাল মিডিয়া ফলো করছেন? আমি প্রতিদিন সোশ্যাল মিডিয়া ফলো করি, মেবি একটু বেশি ফলো করছি, মেবি প্রত্যেক 10 মিনিটে প্রত্যেক 5 মিনিটে মনে হচ্ছে যে নতুন একটা গণজোয়ার উঠেছে ফুটবলের জন্য, অ্যান্ড ইটস ভেরি এক্সাইটিং বাংলাদেশের ফুটবলের জন্য আগামীর জন্য। যদি আমরা ফ্যানদেরকে আসলে ইন্টারাক্টিভ ভাবে রাখতে পারি, ইন্টারাকশন রাখতে পারি ফ্যানদের সাথে, আগামীতে ইন্টারাকশন বাড়বে, আর বাফুফের সাথে ফ্যানদের একটা ক্লোজনেস চলে আসবে, যেখানে ভুল বোঝাবুঝি হবে না, আর ইভেন্চুয়ালি ফুটবল এখানে জিতে আসবে। এবং সবকিছু খুব মানে টিকিট থেকে শুরু করে সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে, সেই এক্সপেকটেশনটা আসলে আমরা রাখি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।